নতুন বছরের শুরু হতেই কনকনে শীতের অনুভূতি পেয়েছিল কলকাতা। পারদ নেমে গিয়েছিল কোথাও কোথাও 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে গত শুক্রবার থেকেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে শীতের কাঁপুনি, ফের কবে পাড়া পতন হবে এটাই প্রশ্ন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, তবে এই ঝঞ্ঝা কাটিয়ে আগামী কালের মধ্যেই আবারও পারদপতন শুরু হবে। নতুন এই সপ্তাহে ফের জাঁকিয়ে শীত পড়তে পারে গোটা দক্ষিণ বাংলায়। তবে আগামী 24 ঘন্টায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এরপর পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হলে উত্তরে হাওয়ার প্রভাব ফের বাড়বে, যার ফলে ফের একবার বৃদ্ধি পাবে শীতের প্রভাব। বর্তমানে শীতের আমেজ কিছুটা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে ঊর্ধ্বমুখী হয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। আজ পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও আগামীকাল থেকেই এই পরিস্থিতিতে ফের বদল দেখা যাবে। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসবে পরিবর্তন এবং পড়বে হাড় কাঁপানো ঠান্ডা। মঙ্গল থেকে বুধবারের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। আপাতত উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকলেও উত্তরবঙ্গে শীতের প্রভাব দৃশ্যমান। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। তাছাড়াও আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। ভোরে এবং রাতের দিকে অনেক জায়গায় কমে আসবে দৃশ্যমানতা। নতুন এই সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে। এদিকে কলকাতায় কনকনে ঠান্ডায় সাময়িক বিরতি, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী 24 ঘন্টায় বাড়বে তাপমাত্রা। মঙ্গল থেকে বুধবারের মধ্যেই ফের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। নতুন সপ্তাহের এই মাঝামাঝি সময়ে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফের নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে, তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় খানিকটা বেড়ে গিয়েছে। গত বুধবার 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। মরশুমের শীতলতম দিন হয়েছিল বছরের সেই শেষ দিন। তবে তারপর থেকেই ক্রমশই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। 4 থেকে 5 দিনের মাথাতেই 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। অনেকটাই কমেছে ঠান্ডার প্রভাব। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনে কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশাও থাকতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী অন্তত 3 দিনে দক্ষিণের সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতাও কমে আসতে পারে। 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে দৃশ্যমানতা। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসতে পারে। দক্ষিণের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়ায় থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত, সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না। তবে তার পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং তারপরে 3 দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। একদিকে যখন উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়ছে, তখন এদিকে দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়ছে তাপমাত্রা। কারণ ওড়িশার উপকূলে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত। সেই কারণেই এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনে সর্বাধিক তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে। তবে সেই তুলনায় আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। কুয়াশার পাশাপাশি দক্ষিণবঙ্গের দু একটি এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। তবে এই মুহূর্তেই আর হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে না, কিছুটা হলেও ঠান্ডার প্রভাব কম থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে ফের শীতের দাপট কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের অনুভূতি থাকলেও আপাতত হাড় কাঁপানো ঠান্ডা নেই। মাত্র কয়েকদিন আগেও যে জবুথবু দশা তৈরি হয়েছিল তা বর্তমানে অনেকটাই ফিকে হয়েছে। তবে এই উষ্ণতা স্থায়ী হবে না বলেই জানিয়েছে বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের তীব্র শীত পড়ার পূর্বাভাস রয়েছে। জাকিয়ে শীতে আপাতত সাময়িক বিরতি এসেছে। আগামী সপ্তাহ থেকেই ফের একবার ঠান্ডা নিজের দাপট দেখাতে শুরু করবে। বিশেষ করে মঙ্গলবার থেকে শীতের সেকেন্ড ইনিংস শুরু হবে। জেলায় জেলায় আবারও একবার জোরালো ঠান্ডার অনুভূতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে এখনও প্রবল শীতের দাপট বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পং এই দুই পার্বত্য এলাকায় হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে। ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকায় কনকনে শীত পড়বে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঘন কুয়াশা দেখা যাবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় এই কুয়াশার প্রভাব সবথেকে বেশি। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে। সব মিলিয়ে আপাতত উষ্ণতা থাকলেও খুব শীঘ্রই ফিরে একবার শীতের কামব্যাকের অপেক্ষায় বাংলা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহ চলবে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা আরও প্রশমিতও হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহতও থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 5ই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা আরও কমে আসবে। বাড়বে শীতের দাপট।